মূল মন্দিরে ঢোকার সামনে রাস্তাটা। এই মন্দিরের ব্যাপারে অনেক প্রাচীন ইতিহাস প্রচলিত আছে। শোনা যায় বহু বছর আগে এই শ্রীরামপুর সন্নিহিত হুগলি জেলার বিভিন্ন প্রান্তে মানে যে মায়াদা মহামারী বা পক্স যেটাকে বলা হয়, এই পক্স এবং হাম রোগ বিস্তীর্ণভাবে ছড়িয়ে পড়ে। তখন মানুষ উপায় খুঁজছিলেন। ঠিক সেই সময় একজন নিকটস্থ একজন সাধু রামদাস, যার নাম, যিনি স্বপ্নে মায়ের আদেশ পান যে তাঁর মন্দির স্থাপন করতে শ্রীরামপুরে এই মানে গঙ্গা নদীর সন্নিকটে। সে বহু বছর আগের কথা। তারপরে উনি মন্দিরে এখানে প্রতিষ্ঠা করেন। তারপর থেকে এই পুজো প্রচলিত আছে। শোনা যায় যে মায়ের মন্দিরে কেউ যদি ডাবের জল এবং নিম পাতা হলুদ দিয়ে স্নান করিয়ে সেই নিয়ে গিয়ে সেই মানে মায়ের প্রসাদ নিয়ে গিয়ে রোগীকে খাওয়ানো হয়, রোগী তাড়াতাড়ি সেরে ওঠেন। এই মন্দিরটা দেখছেন, এই মায়ের আজকে ষষ্ঠী। মায়ের মূর্তি এখানকার লোকাল যে আছে মৃৎশিল্পী আছে কুমোরপাড়া, সেখান থেকে আনা হয়েছে। এই মন্দিরের বাইরের সামনে মায়ের মুখটা দেখুন কত সুন্দর লাগছে। এই মন্দিরের বাইরের এই দৃশ্য, এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি আঁকা রয়েছে এবং এই বাদিক করে দেখুন একটা জায়গায়, এটা হচ্ছে এটা মন্দিরের মূল গর্ভগৃহ। কত সুন্দর ঝাড় লণ্ঠন লাগানো আছে। এটা পেছন দিকে যেটা দেখছেন ওটা নাট মন্দির। ওখানে দোলে অনুষ্ঠান হয়। তারপরে এখন এই সময়ে অনুষ্ঠান হয়, কখনো সখনো ওখানে বিভিন্ন গান বাজনা হয়, ঠাকুরের কীর্তন হয়। এই যে দেখছেন যে এটা জ্বলছে এখানে, এটা নিচে একটা হাঁড়িকাঠ আছে, ওখানে কখনো সখনো বলি দেওয়া হয় এবং ওখানেই মায়ের পুজোর যে প্রদীপ বা মোমবাতি বলে ওখানে লাগিয়ে দেয়। এটা মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে যেখানটায় মেলাটা বসেছে, মেলার জায়গাটা অনেক দোকান বাজার সাজিয়ে পশলা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এই মায়ের মন্দিরে শোনা যায় যে নাকি এখানকার যে পুরোহিত আছেন উনি বলেন নাকি ভোরবেলা রাত্রিবেলা মন্দির বন্ধ করে দিয়ে চলে যাওয়ার পরও কখনো সখনো মন্দিরের ভেতর থেকে ধূপ গন্ধ পাওয়া যায়। ভোরবেলা যখন মন্দির খোলা যায় চন্দনের সুবাস আসে। এই কথা প্রচলিত আছে মায়ের কাছে যে মন দিয়ে প্রার্থনা করেন ডাবের জল দিয়ে। মা খুব ডাবের জল পছন্দ করেন, সন্দেশ ইত্যাদি পছন্দ করেন। এই দিয়ে যে পুজো দেয় তার মনস্কামনা পূর্ণ হয়। এই ব্যাপারে একটা পুরনো গল্প প্রচলিত আছে যে মা একবার স্বর্গ থেকে এসে দেখতে এসেছিলেন যে তাকে কেমনভাবে এখানকার মানুষ ভক্তি করে। তা মা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেউ উপর থেকে কোন ফ্যান নাকি হাতের ফ্যান নাকি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই তো মায়ের গা পুড়ে গেছিলো। তারপরে মা খুব কষ্ট পাচ্ছিলেন। তখন একজন বুড়ি মানুষ ওনাকে ঘরে শুশ্রূষা করেন এবং ওনার গায়ে যে ক্ষত হয়েছিল তাতে প্রলেপ লাগিয়ে মাকে ডাবের জল দিয়ে স্নান করিয়ে যখন তাকে সুস্থ করে তোলেন, তখন মা বলেন যে তিনি স্বয়ং শেতলা দেবী, ওনার মন্দিরে পুজো এই প্রতিষ্ঠা করতে। তারপরে এইটা